বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ও বিপক্ষে সবুজের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। বিশেষ করে আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী বেশ কয়েকজন তারকা এই আন্দোলনের সময় ঘৃণা ছড়িয়েছেন। সে সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়েছে মঙ্গলবার সকাল থেকে। আলো আসবেই নামক একটি চ্যাট গ্রুপে কজন শিল্পী এবং সাংবাদিককে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। চ্যাট গ্রুপটির নেতৃত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী শামীমা তুষ্টি, অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, জায়েদ খান, অভিনেত্রী সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, তারিন জাহান ও তানভীর সুইটি সহ বেশ কয়েকজন। আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের বিপক্ষে প্রচারণা চালাতেই আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা। এরই মধ্যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন সবুজেরই কয়েকজন। সেখানে কয়েকজনের কথোপকথনে দেখা যায়, একজন লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত এবং শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। এরপর বিপরীতে অরুণা বিশ্বাস উত্তরে বলেন, গরম জল দিলেই হবে। অন্য একটি পোস্টে একজন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের ছাত্র আন্দোলনের পক্ষে করা একটি পোস্ট শেয়ার করে লেখেন, অস্ট্রেলিয়ায় বসে আল কায়দার মতো জ্ঞান দেয়া হচ্ছে। তার মতো নোংরা, লোভী, হিংসুটে, হিংস্র, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মেধাবী এই মহাদেশে আর আসেনি, আর আসবেও না। স্ক্রিনশটগুলো এরই মধ্যে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে। এর মধ্যে অনেকেই অরুণা বিশ্বাস সহ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কে দেওয়াদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে স্ক্রিনশটের বিষয়ে সেই গ্রুপের অন্যতম সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গণমাধ্যমকে বলেন, আমাদের এমন একটি গ্রুপ ছিল, এটা সত্য। সেখানে আমি একটি পোস্ট দিয়েছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার বিষয় নিয়ে লিখেছিলাম। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদেরও যেতে দেওয়া হচ্ছিল না। আমার কাছে বিষয়টি খারাপ লেগেছে যে হাসপাতালে কিভাবে মানুষ আগুন দেয়, সেখানে তো আমার আপনার পরিবারের সদস্যরা জীবন বাঁচাতে চিকিৎসা নেওয়ার জন্য আসে। এ অভিনেত্রী বলেন, আপনি হয়তো দেখেছেন আমি কিন্তু কোনো ছাত্রদের দায়ী করিনি। আর এও বলতে চাই, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে হয়তো আমরা অনেক দিন ছিলাম, কিন্তু সবার মন মানসিকতা এক না। শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে দেওয়ার যে বিষয়টি উঠে এসেছে তা কারো প্রত্যাশার নয়, এটা অমানবিক। তবে অন্যের ভাবনা নিয়ে আমি তো কিছু বলার অধিকার রাখি না। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।